বাবার রুমের পাশ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো বাবার রুম থেকে একটু ঘুরে আসি। অনেক দিন হলো বাবার রুমে যাওয়া হয় না। বিয়ের পর থেকেই বাবার সাথে আগের মতো সময় কাটানো হয় না। শুক্রবারে সময় পেলেই বউকে নিয়ে ঘুরতে চলে যাই। বাবা গেছেন কিছু ওষুধ আনতে। আমি বাবার রুমে ঢুকে দেখি রুমটা খুব এলোমেলো, খুব আগোছালো, ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চার রুম। বাবার বয়স হয়েছে, শরীরটারও দিন দিন অবনতি ঘটেছে। আমার সাথে তার অনেক দিন কথা তো দূরে থাক, তার চেহারাটাও দেখি না। সারাদিন অফিস করে রাত করে বাসায় আসি, এসে খেয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবার অফিসে চলে যাই। বাবাকে নিয়ে ভাবার সময় আমার নাই। জুইকে ডাক দিলাম। জুই বাবার রুমে এসে বলল, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? বাবার রুমটা এত অপরিষ্কার আর অগোছালো কেন? তো আমি কি করব? কি করবে মানে? তোমাকে না বলছি বাবার যত্ন নিতে। আমি কি প্রতিদিন শুধু ওনাকে নিয়েই পড়ে থাকবো নাকি? যত সব, বাড়ির আরও অনেক কাজ আমাকেই করতে হয়, তাই বলে বাবার যত্ন নিবে না? কেন? ওনাকে সময় মতো ওষুধ খাওয়াচ্ছি, সময় মতো ওষুধ দিচ্ছি, এসব কি যত্ন নেওয়া না? আমি কিছু বলিনি, আর জানি ওকে কিছু বলে লাভ হবে না, ও এমনই, খুব জেদি। ভালোবেসে বিয়ে করেছি, তাই এসব সহ করতে হচ্ছে। জুই চলে গেল রান্নাঘরে। আমি চুপচাপ বাবার ঘর পরিষ্কার করতে লাগলাম। রুমটা পরিষ্কার করার সময় চোখে পড়ল টেবিলে রাখা খাতাটার উপর। বাবা খাতাটা দিয়ে কি করছে? কৌতূহল বেড়ে গেল। কি আছে তা দেখার জন্য আমি খাতাটা নিয়ে প্রথম পেজটা খুললাম। প্রথম পেজেই লেখা আছে আমার ডায়েরি। লেখাটা খুব অদ্ভুত লাগলো। আমি পরের পেজ খুলতেই দেখি মায়ের একটা পুরনো ছবি, আর তার নিচে লেখা আছে কলিজা। বাবা মাকে অনেক ভালোবাসতো, কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা খুব পাল্টে গেলেন। মা যখন মারা যায় তখন আমি সময়ে বাবা খুব ভেঙে পড়েছিলেন। আমি আর আপুরা মিলে অনেক কষ্টে বাবাকে সেই কষ্টটা ভোলাতে পেরেছি। আমরা 3 ভাই বোন, আপুরা বড় আর আমি সবার ছোট। আমার আপুরা মানে ইরা আপু আর জান্নাত আপুর বিয়ে হয়েছে 2 বছর। তারপর থেকে বাবা আর আমি একা থাকি। জুই আর আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। বাবা অনেক আগেই তার চাকরি থেকে রিটায়ার্ড হয়েছেন। আমি পরের পেজটা উল্টালাম, সেখানে মাকে নিয়ে লেখা অনেক কবিতা আছে। আমি সব পড়ে একটু মুচকি হাসলাম। কয়েক পেজ উল্টানোর পরে লেখা আছে, আজ আমার ছোট্ট ছেলেটার বিয়ে। না, ছোট না, সে অনেক বড় হয়েছে, সে এখন চাকরি করে। কাব্য এখন দায়িত্ব নিতে শিখেছে। আজ তার বিয়ে, মেয়ে তার পছন্দের। আমি না দেখেই হ্যাঁ করে দেই। আমার ছেলের মেয়ের আশা আমি কোনো দিন অপূর্ণ রাখিনি, তাই তাদের পছন্দ মতো সব করেছি। জুইমা দেখতে খুব মিষ্টি, দোয়া করি তারা যেন সুখী হয়। এভাবে কয়েক পেজ পড়লাম, সবগুলোতেই আমাকে নিয়ে লেখা। পরের পেজ উল্টিয়ে দেখলাম কাব্য এখন খুব ব্যস্ত, নিজের শরীরটাও দিন দিন অবনতি হচ্ছে। কাব্যর সাথে আগের মতো রাতের আকাশ দেখা হয় না। চায়ের দোকানে বসে আর চা খেতে খেতে বাপ ছেলের আড্ডা দেওয়া হয় না। সারাদিন ঘরে বসে থেকে খুব বিরক্ত লাগে, তাই বৌমাকে বলেছিলাম একটা ডায়েরি কিনে দিতে, কিন্তু বৌমা আমাকে বলল, বাবা এই বয়সে ডায়েরি দিয়ে কি করবেন? আমি বললাম, কিছু না, একটু লেখালেখি করতাম। এত টাকা দিয়ে ডায়েরি না কিনে অল্প দামি কিছু খাতা কিনে লিখলেই তো হয়। আমি কিছু না বলে খাতা কেনার টাকা নিয়ে নিলাম। এখন খুব লজ্জা হয় বৌমার কাছ থেকে টাকা নিতে, খুঁজতে। গত মাসে ওষুধের টাকা খুঁজতে গিয়ে অনেক বকা শুনতে হয়েছিল। বলেছিল এত দামি ওষুধ না খেয়ে অল্প দামি ওষুধ খেলেই তো হয়। সেদিন কিছু বলিনি। কিছু কিভাবে বলবো? কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যে বলছি। সে তো আর আমার কথা ভাববে না। সে এখন নিজের ঘর সংসার নিয়েই ব্যস্ত। আমি চাই না তার সুন্দর সংসারটাকে নষ্ট করতে। এখন শুধু ওষুধগুলোই খাচ্ছি, সেগুলো খুব সস্তা, তাতে কষ্ট নাই। ছেলের সাথে আছি, এটাই যথেষ্ট। তবে বৌমা আমাকে একটু সহ্য করতে পারে না। আমি কিছু বললেই সে বিরক্ত হয়। কোমরের ব্যথাটাও বেড়েছে। বৌমাকে ডাক্তার দেখাতে যাব বলে কিছু টাকা চাইতে গেলে বৌমা বলে সব ঢং, তাই আর কিছু বলিনি। বাধ্য হয়ে এই মাসের ওষুধের টাকাটা বাঁচিয়ে রেখেছি ডাক্তার দেখাতে যাব বলে। কালকে বৌমা বলছিল আমি নাকি তাদের সংসারের বোঝা, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ডাক্তার দেখাতে যাব। সেখান থেকে বাসায় এসে শেষবারের জন্য ছেলের মুখটা দেখে কালকেই বৃদ্ধাশ্রমে চলে যাব। আমি আর পড়তে পারছি না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যেই বাবা আমাকে সামান্য কষ্ট কোনোদিন পেতে দেয়নি, সেই বাবাই আজ হাজারো কষ্ট ভোগ করছে। জুই এতটাই নিশ্চি, নিজেকে ওর স্বামী বলতেই লজ্জা হচ্ছে। আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ বাবা ফিরে আসলো। এসে আমাকে দেখে বলল, বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি বাবা? আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব।
আমাকে কি অফিসে যাওয়ার সময় আশ্রমে নামিয়ে দিবি? আচ্ছা বাবা। কথাটি বলেই বাবা চলে গেল, আমাকে কিছু বলার সুযোগ দিল না। আমার পাশে জুই ছিল, সে খুব খুশি হয়েছে, আমাকে বলল, যাক এতদিনে আপদ বিদায় হবে বলে মনে হচ্ছে। বলো কাব্য। আমি কিছু বললাম না। রাতে জুইকে বললাম, এই শোনো, কালকে আমরা ছুটিতে যাব কক্সবাজার। তুমি তোমার কাপড় চোপড় প্যাক করে রাখিও। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। জুই খুশি হয়ে রান্না করতে চলে গেল। বাবা আমাদের সাথে খায় না, অনেক দিন হলো, আজকে আসলো খেতে। জুই আব্বার পছন্দের খাবার বানিয়েছে। বাবা তো কাল চলে যাবে, বাবা নিস্তব্ধে খেয়ে চলে গেল। তার চোখের কোণে অশ্রুগুলো ঠিকই দেখতে পেরেছিলাম। সকালে রেডি হলাম, গাড়িতে আমি, জুই আর বাবা বসে আছি। প্রথমে গেলাম জুইয়ের বাড়িতে। জুইকে বললাম, তোমার ব্যাগটা নাও আর চলো একটু তোমার বাবার সাথে দেখা করে আসি। কিন্তু ব্যাগ কেন? আরে চলোই না। আমি জুইয়ের বাসায় গেলাম, বাবাও আসলো, বাবাকে নিয়ে এসেছি। হয় বসে আছি। জুইয়ের মা বাবা আমাদের দেখে বলল, কিরে জামাই সাহেব অসময় যে? জি, আপনাদের জিনিস আপনাদের বুঝিয়ে দিতে এলাম। পাশ থেকে জুই বলল, কি বলছো এসব কাব্য? হ্যাঁ ঠিক বলছি, তোমার মতো মেয়েদেরকে নিজের বউ করে রাখার চেয়ে সারা জীবন আমি বউ ছাড়াই থাকবো।